বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনটা আমাদের কাছে খুবই গর্বের এবং আবেগের দিন। চলো দেখাই আজ আমাদের কলেজে কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে। আজ আমি সাদা লাল শাড়ি পরেছিলাম ভাষা দিবস উপলক্ষে। সকাল থেকে আমাদের ডিপার্টমেন্টে প্রস্তুতি চলছিল। সবাই মিলে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি এই ক্যাম্পাসটাকে। দেখো, এখানে আমরা সুন্দরভাবে আলপনা দেওয়ার চেষ্টা করেছিলাম। আর আমরা সকলে একত্রিত হয়েছি শহীদ স্মরণে শ্রদ্ধা জানানোর জন্য। আজ অনেক সুন্দর গান, কবিতা ও বক্তৃতা করা হয়েছিল। অনেকে আবেগ নিয়ে অংশগ্রহণ করেছে এবং এই দিনটা মনে করিয়ে দেয় ভাষার জন্য কত ত্যাগ স্বীকার করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি মনে করিয়ে দেয় ভাষা শুধু আমাদের কথা বলার মাধ্যম নয়, ভাষা আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি। আমাদের নিজের ভাষাকে আমরা যেন সবাই সম্মান করি। এখানে আরেকটা কথা বলে রাখি, শুধু নিজের ভাষায় নয়, আমরা যেন সকলেই সকলের ভাষাকে সম্মান করতে পারি। 21শে ফেব্রুয়ারি পালিত হয় ভাষার অধিকার আর শহীদদের ত্যাগের সম্মান জানানোর জন্য। এই দিনটি হলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এর ইতিহাস শুরু হয় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট থেকে। তখন বর্তমান বাংলাদেশ অঞ্চলে মানুষ দাবি করেছিল যেন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা হয়, কারণ তখন অন্য ভাষাকে সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছিল। এই দাবির জন্য অনেক ছাত্র জনতা আন্দোলনে অংশ নেয় এবং পুলিশের গুলিতে কয়েকজন শহীদ হন। তাদের ভাষার অধিকার রক্ষার এই ত্যাগকে স্মরণ করতেই 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। পরে এই ঘটনার সম্মানে জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনটি আমাদের শেখায় নিজের মাতৃভাষাকে ভালোবাসতে ও সম্মান করতে। আমাদের প্রিন্সিপাল প্রথমে প্রদীপ প্রজ্বলন করলেন, তারপর গাছে জল দিলেন এবং শেষে শহীদ স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। এরপর একে একে প্রত্যেকটা টিচার এবং স্টুডেন্টরা শহীদ স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো প্রথমেই যারা মাতৃভাষার সম্মান রক্ষার্থে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, সাহসের সঙ্গে সংগ্রাম করেছেন, তাদেরকে আমি প্রণাম জানাই, আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এই মাতৃভাষা দিবসের প্রেক্ষিত কি, এর ইতিহাস কি, এবং তোমরা অনেকে আমার থেকে অনেক ভালো জানো, মাস্টারমশাইরা বলবেন, মানে সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। আমি কিন্তু মনে করি যে কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যমে হচ্ছে ভাষা, আর সেটা আমরা শিখি আমাদের মায়ের কাছ থেকে। তো মায়ের ভাষায় কথা বলতে গেলে যদি কোনো সমস্যা হয়, তার থেকে বড় পরাধীনতা বলে কিছু থাকতে পারে না। আজও যখন আমরা কোনো কিছু কেনাকাটা করি, কোনো টিকিট কাটি, কোনো পরীক্ষার এক্সাম ফর্ম ফিল আপ করি, দেখো আইটার সাথে হিন্দি আছে অথবা ইংলিশ আছে। তো যে লোকটা ইংরেজি ভালো করে জানে না বা ইংরেজি সরবরাহ সে কিন্তু করবে না। তো এগুলোতে মাতৃভাষা প্রচলন হওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তো আমাদের প্রত্যেকের উচিত মাতৃভাষার সম্মান রক্ষার্থে সচেতন থাকা। আমরা অনেক সময় এখন ভালোবাসা তাকে আমরা কুর্নিশ জানাই, প্রণাম জানাই এই বাঙালিকে। আজকের দিনটি আমাদের বিভাগ যেভাবে উদযাপনের আয়োজন করেছে সেটা সত্যি খুব ভালো লাগছে। আমি ছুটিতে থাকলেও আমাকে তন্ময় বারবার করে বলছিল, দিদি আপনি চলে আসুন, আমি এসেছি, বা আমার স্যারও আমাকে বলছিলেন। তো সেখানে তোমাদের জন্য এসেছি এবং অন্য আমাদের যারা স্যার ম্যাডামরা রয়েছেন তারা অনেক পরিশ্রম করেছেন, তোমরাও করেছো। সব মিলিয়ে আমরা একেবারে আমাদের প্রাণের প্রান্তিতে আজকের দিনটি উদযাপন করছি। 1952 21শে ফেব্রুয়ারি ঢাকার সেই উন্মুক্ত পথে যে প্রাণগুলির বিনিময়ে আমরা 21শে ফেব্রুয়ারি দিনটি পেয়েছি।
অনুভূতি সেগুলোকে আমরা প্রকাশ করতে পারি। সেই ভাষাকে নিয়ে আমাদের এত কিছু আয়োজন। 21শে ফেব্রুয়ারি এই জায়গাটা আমাদের কাছে কিন্তু মানে একটা গর্বের জায়গা, আবার দুঃখেরও জায়গা। সেই কারণের জন্য কেন বলতে চাইছি এই বিষয়টা, যে আমাদের কাছে গর্ব এবং বাংলা মায়ের স্নিগ্ধ শীতল বলে ভাষা আমার ফুটল আলো বলে উঠতে উঠতে কাদার ফুলের পাখি মায়ের মুখে বাংলা ভাষা শিখল। পাখি সব পরে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। তবে তার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর নয়, স্মৃতির মধুর ভাণ্ডার। সে আমার দেশ মাঠ বন নদী, আমার দেশে জারি সারি ঘাটি আদি মুর্শিদি, আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের বলি। আমার মায়ের গাওয়া কত না গানের বলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান, শেষ না হতেই তারা ছড়ে গেল, পড়ে গেল মাটিতে। সুদূরে সত্তাতার আশা বই, নারী বিষাদ সিঁদুর ছন্নে দুলে দুলে রমজানে সাজে ভাজেন ডালের বড়া। আর 21শে প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলা বড় ভালোবাসেন। কথায় কথায় কথকতা, কত রূপ কথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়া। তিনি এখনো এই মিছিলে গুনগুন করে গাইতে পারেন। রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ নেয় মন নিজ নিজ হাতে। ভুলতে আমি চাই না আমার মাকে, ছোট্ট থেকে মা রেখেছি যাকে। বাংলা ভাষা কণ্ঠে বেঁধে তাই বারে বারে এই বাংলায় জন্ম নিতে চাই। এরপর আরও কয়েকজন খুব সুন্দর বক্তৃতা দিয়েছিলেন। দুঃখের বিষয় আমি সবটা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, তবে সত্যি তাদের কথা খুব অনুপ্রেরণাদায়ক ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমাদের মিষ্টি আর সিঙ্গারা দেওয়া হয়। সবাই একসাথে দাঁড়িয়ে গল্প করতে করতে খেয়েছি। তারপর ধীরে ধীরে আমরা বাড়ির পথে রওনা দিই। এভাবেই আমাদের আজকের ভাষা দিবসের অনুষ্ঠান শেষ হয়। আজকের এই ভাষা দিবসের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।